ওয়েলকাম টু দ্য ক্রীড়ার দুনিয়া। তো বন্ধুরা, আমরা যে নিউজটা শুনতে পেরেছি সেটা হচ্ছে যে আমাদের মিস্টার সাকিব আল হাসান, আমাদের সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান, উনি 3 ম্যাচ খেলতে পারবেন না। জিম্বাবুয়ে আর বাংলাদেশের মধ্যকারে যে টি-20 সিরিজটা শুরু হতে যাচ্ছে সেইখানে 3 ম্যাচ উনি খেলতে পারবেন না। এখন কেন খেলতে পারবেন না এটার ব্যাখ্যা কিন্তু আমাদের সাকিব আল হাসান দেন নাই। কিন্তু সেই সময়ে তিনি একই সময়ে ঢাকায় 50 ওভারের যে ডিপিএল একটা ঘরোয়া টুর্নামেন্ট আমাদের দেশের, সেই টুর্নামেন্টটা খেলবেন, কিন্তু বাংলাদেশের ইন্টারন্যাশনাল খেলা ন্যাশনাল যে ডিউটিটা সেই ডিউটিটাই তিনি পালন করবেন না। এখন বন্ধুরা, হ্যাঁ, উনি নিজে কোনো কিছু ডিক্লেয়ার দেন নাই যে আসলে উনি কেন খেলবেন না, কী কারণে খেলবেন না। কিন্তু আমরা রিসার্চ করে বিশ্লেষণ করে আসলে যে তথ্যটা পেয়েছি সেটা হচ্ছে বন্ধুরা, জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম 3 ম্যাচ না খেলার অন্যতম কারণ হচ্ছে বন্ধুরা, মিস্টার সাকিব আল হাসান বিশ্বকাপের আগে কিছু কিন্তু অনেক বিজ্ঞাপনের কিন্তু একটা বিষয় থাকে এবং সেই বিজ্ঞাপনের বিষয়টা নিয়েই মেইন সমস্যাটা তৈরি হয়েছে সাকিব আল হাসানের। এখন বন্ধুরা, উনি একই সময়ে উনি কোথায় খেলবেন? ঢাকা লিগের ডিপিএল, মানে শেখ জামালের হয়ে খেলবেন তখন কিন্তু বন্ধুরা, এখন কথা হচ্ছে যে আপনি 50 ওভারের খেলা খেলবেন, কিন্তু টি-20 20 ওভারের খেলা যেটা, এখন আমরা যদি বলি আপনার যদি ফিটনেস ইস্যু থাকতো, আপনার যদি ফিটনেসের কোনো সমস্যা থাকতো, তাহলে তো আপনি বিশ্রামে থাকার কথা ছিল, কিন্তু আপনি তো বিশ্রামে নেই। কেন নেই? কারণ আপনার কোনো সমস্যা নেই, আপনার শরীরের কোনো সমস্যা নেই, আপনার ফিটনেসের কোনো সমস্যা নেই বন্ধুরা, তাই আপনি খেলতেছেন। এখন আমরা জানি যে সাকিব আল হাসান আসলে কমার্শিয়ালভাবে কতটা ব্যাপক, উনি কমার্শিয়াল দিকটা উনি কতটা বিবেচনায় রাখেন। আর উনি যদি চট্টগ্রামে 3টা ম্যাচ খেলতে চলে যান জিম্বাবুয়ের বিপক্ষে, তখন কিন্তু ঢাকায় ওনার যে কমার্শিয়াল কিছু কাজ রয়েছে, ওনার যে বিজ্ঞাপনের কিছু শুটিং রয়েছে, ওনার যে বিজ্ঞাপনের কিছু কাজকর্ম রয়েছে, সেটা কিন্তু উনি করতে পারবেন না। কারণ এর পরপরই ওনাকে বিশ্বকাপের, আমরা এর আগেও দেখেছিলাম বন্ধুরা, কোনো একটা বিশ্বকাপে খেলতে যাওয়ার সময়ও তিনি আসতে মানে এয়ারপোর্টে আসতে একটা বিজ্ঞাপনের কাজ করে দিয়ে এসেছেন। আর এজন্যই এটাই হচ্ছে মেইন কারণ, আমাদের মিস্টার সাকিব আল হাসান উনি খেলবেন না বাংলাদেশ বনাম জিম্বাবুয়ের টি-20 সিরিজটায়। এখন এই তথ্যটা আপনাদের কাছে কেমন লেগেছে এবং এই তথ্য শোনার পর আপনারা সাকিব আল হাসানের প্রতি আপনাদের প্রতিক্রিয়াটা কি, সেটা অবশ্যই বন্ধুরা আমাকে কমেন্টে জানিয়ে দিবেন আশা করি। এবং এটা 100% সত্য একটা তথ্য, আপনারা যাচাই বাছাই করে নিতে পারেন। তো বন্ধুরা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আজকের মতো বিদায়, ভালো থাকবেন। আর সাকিব আল হাসানের এই নীতিটা থেকে কি সরে আসা উচিত, নাকি উনি কমার্শিয়াল দিকটাই ওনার আগে বিবেচনা করা উচিত, অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আজকের মতো বিদায়, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।